তো হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমি আজকে স্পেশালি আমি জল ঢালতে যাবো বলে তার জন্য ব্লগটা বানাচ্ছি। তো চলো আমি সারাদিন কি করি আর কখন আমি জল ঢালতে যাব, চলো আমি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো চলো টাটা। আমি বিকালে ঘুম থেকে উঠে আমি আমার দিদির ছেলেকে নিয়ে চলে যাই আমাদের জল ঢালার জন্য যে শিপটা নিয়ে যাওয়া হবে ওটাই দেখতে। আর আমি আমার বাউকটা সাজানোর জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসি। তো চলো আমি এখন বাউকটা সাজাবো। যে দুটো আমার আগে থেকেই ছিল আর এই শিপটা ছিল না বলে আমি এই শিপটা নতুন করে কিনেছি। চলো এটাকে আমি এখন লাগাবো আর বাউকটা ভালো করে সাজাবো। তো চলো আমি বাউকটা সাজাবো। তো চলো আমি তোমাদের সঙ্গে পুরো ভিডিওটাও শেয়ার করব। তো আমি সাজানোর সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি। তো চলো আমি এখন বাউকটা আমি আমার সাজিয়ে নিই মনের মতন করে। আমি তো চলো আমি এখন বাউকটা সাজিয়ে নিই আর বাউকটা সাজাতে সাজাতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আমার কিছুদিন ধরে শরীরের অবস্থাটা খুব খারাপ ছিল। আমি ভাবছিলাম যে মনে হয় আমি আমার বাবার কাছে যেতে পারবো না। তো ফাইনালি আমি আমার বাবার কাছে যেতে পারবো কারণ আমার শরীর ভালো হয়ে গেছে। তো চলো সত্যি মানে ঠাকুরের কৃপা থাকলে যা হয় আর কি, মানে আমার সত্যি মানে বাবার উপরে ভরসা ছিল যে আমার শরীর মোটামুটি সুস্থ হয়ে যাবে আর আমি বাবার কাছে যেতে পারবো, আর তাই হলো। তো চলো ফাইনালি আমি বাবার কাছে যেতে পারবো। বাউকটা সাজানো কমপ্লিট করে আমি সন্ধেবেলা তাড়াতাড়ি খাওয়ার খেয়ে আমি ঘুমিয়ে পড়ি আর তাড়াতাড়ি করে রাত 2টোর সময় ঘুম থেকে উঠে পড়ি। আর ঘুম থেকে উঠে আমি প্রথমে ব্রাশ করছিলাম, ব্রাশ করে আমি চান টান করে পুরো রেডি হয়ে নিয়েছিলাম। তো চলো এই যে আমি এখন রেডি হয়ে গেছি। তো পুরো রেডি হয়ে আমি চলে গেছিলাম আমার বাড়ির কাছের একটা মন্দিরে। তো সেখানে আমাদের ওই জল ঢালতে নিয়ে যাওয়া হবে যে শিব ঠাকুরটা, ওটাই গাড়িতে তোলার ব্যবস্থা করেছিল সব দাদারা। তারপর আমরা বাবার উদ্দেশ্যে রওনা হলাম। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা বাবার কাছে পৌঁছে গেলাম। আর এই যে এই মন্দিরটা, প্রথমে আমরা গঙ্গা জল উঠিয়ে এই মন্দিরে বাবার মাথায় ঢালবো, তারপরে আবার গঙ্গা জল উঠিয়ে আমরা আমাদের গ্রামের মন্দিরে ঢালবো। তাই আমরা সবাই জল উঠিয়ে যে যার জায়গায় রেখে দিলাম। সবার জল উঠানো হয়ে গেলে আমরা যে যার বাউক নিয়ে আমরা লাইন দিয়ে সারি সারি বেরিয়ে পড়বো। তো চলো এবার আমরা বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক। আর এটা হচ্ছে সেই শিব ঠাকুরটা যেটা আমি তোমাদের প্রথমে ব্লগে দেখিয়েছিলাম। তারপর সবাই লাইন সারি সারি দিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তো চলো যাওয়া যাক। তারপর কিছুক্ষণ এই মন্দিরে রেস্ট নিয়ে সবাই আবার বেরিয়ে পড়ি। তো ফাইনালি আমরা গ্রামের মন্দিরে পৌঁছে গেছি আর গ্রামের মন্দিরে পৌঁছে শিবের মাথায় জল ঢেলে আমরা খেতে বসে যাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির পথে রওনা দিই। আর বাড়ির পথে রওনা দেওয়ার সময় আরও একটা ভাইদের শিব ঠাকুর যাচ্ছিল। সারাদিন বৃষ্টি হওয়ার কারণে আমি কিছু ব্লগের ক্লিপ নিতে পারিনি, তো তাই ব্লগটা একটু ছোট হয়ে গেছে। তো প্লিজ তোমরা দেখে নিও। পরের কোনো একটা ব্লগে আবার দেখা হবে। চলো টাটা।